আল্লাহ রসুলের প্রতি রয়েছে তাদের আন্তরিকতা, ফলে ধর্মপরায়ণ লোকগুলোই অ্যাডভান্টেজ হয়, তারা আগে ভাগে এসে বসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মুসলিম সমাজের যুব সম্প্রদায় যারা, তারা খুব সহজে ওয়াজের মজলিসের ধার ফাড়ে ঘেঁষে কম ছেলে, অধিকাংশ রাস্তাঘাটে ঘুরেই সময় কাটায়। তবে যদি একটু সুরতাল পাওয়া যায় আর কিছু রসালো গল্প, মজাদার কাহিনী কিছু মেলে, তখন হয়তো কিছু ছেলেরা আগ্রহ হয়ে শুনতে। আমি আপনাদেরকে বলবো যে এটা যখন হেদায়েতমূলক কথা, জ্ঞানমূলক কথা আলোচনার পরিবেশ, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য কথাগুলো শোনা জরুরি। যারা আল্লাহওয়ালা দিনদার মানুষ, তারা কথাগুলো শুনলে তাদের আগ্রহটা বাড়বে এবং নেকির প্রতি, নেক আমলের প্রতি তারা মজবুতির সঙ্গে জীবনটাকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যারা আমলের প্রতি আজও মনোযোগী হয়নি, যারা আমলের ব্যাপারে উদাসীন, ওই ছেলেগুলো যদি কথাগুলো শোনে তাহলে হয়তো তাদের ভিতরে একটু আকর্ষণ তৈরি হবে। কিন্তু দুঃখজনক কথা, সে শ্রেণীর ছেলেরা মজলিসে বসে কম, আর মাইকিং এর মাধ্যমে যে আওয়াজ যায়, আমার বিশ্বাস হয় না যে এই আওয়াজ থেকে কেউ সত্যকারের জ্ঞান নেয়। কেননা বাড়ির মেয়েরাও কাজে আছে, রাস্তার ঘোড়া ছেলেরাও তারা তাদের কাজে আছে, জাস্ট একটা আওয়াজ পৌঁছায়। কিন্তু এর থেকে জ্ঞান সংগ্রহ করার মানসিকতা, মনোযোগ থাকতে পারে না, তারা তো তাদের কাজে ব্যস্ত। এই জন্য আদব আর বিনয়ের সঙ্গে মজলিসে বসলে পরে তবে কিছু স্বচ্ছ জ্ঞান লাভ করা যায়। তো আমি আপনাকে যে কথা বলছিলাম যে আল্লাহ পাকের ঘনিষ্ঠতা, নৈকট্যতা লাভ করার জন্য একদিকে দরকার নেক আমলের প্রতি আগ্রহী হওয়া। ভালো কাজ ব্যতীত কেউ আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে পারে না। ফর এক্সাম্পল, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা যদি আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে চাও তো আল্লাহ নিজেই বলেছেন নামাজ পড়ো, কাছে এসো, নামাজ পড়ো, কাছে এসো, নামাজ পড়ো, ঘনিষ্ঠ হও, নামাজ পড়ো, নিকটবর্তী হও। তাহলে নামাজ আল্লাহর কাছে বান্দাকে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আমি যদি সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা করি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই হালকা পাতলা কথা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে কোরআন শরীফের আয়াত থেকে প্রমাণ হয় নামাজের মাধ্যমে একজন বান্দা বান্দি আল্লাহ পাকের প্রিয় হতে পারে। এখন বলেন, আমরা সাধারণত যারা নামাজি, তো আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, এটি তো আল্লাহর দেওয়া একটি আবশ্যকীয় দায়িত্ব। এই দায়িত্বের ব্যাপারে সাবসিডি নেই, এখানে কারোর ছাড় ছড়ার সুযোগ নেই। একজন ইমানদার মুসলমানকে দৈনিক জীবনে 5 বারের নামাজ তাকে পড়াই লাগবে। প্রিয় ভাই, এরপরে যদি ঘনিষ্ঠতা লাভ করতে হয় তাহলে তার জন্য প্রয়োজন ফরজ, ওয়াজিব, সুন্নত এ জাতীয় নামাজগুলোর ঊর্ধ্বে কিছু অন্তত নফল নামাজ পড়ার চেষ্টা করা। নফল মানে অতিরিক্ত। নফল শব্দটার অর্থই হলো অতিরিক্ত। তার মানে যেগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব চেপেছে, এর বাইরে কিছু ইবাদত আমল করার নামই নফল। সুবহানাল্লাহ বলে। হতে পারে সেটি নফল নামাজ, হতে পারে সেটি নফল জিকির, হতে পারে সেটি নফল রোজা, হতে পারে সেটি নফল দান সাদকা, হতে পারে সেটি নফল তাসবিহ, হতে পারে সেটি নফল তেলাওয়াত। তো যে কোনো বিষয়ে অতিরিক্তটাই হলো আরবি পরিভাষায় নফল।
হাদিস পাকে এসেছে রাসূলুল্লাহ মহান আল্লাহ নিজেই বলেছেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক নিজে বলেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। প্রিয় নবী বলেন যে একজন বান্দা সর্বদাই আমার নিকটতম হয়ে যায় নফল ইবাদতের দ্বারাই। আর একটু মন খুলে বলে ভাই, নফল ইবাদতের ভিতরে সবথেকে কঠিন হলো নামাজ। বাকি অনেকগুলো সহজ বিষয় রয়েছে। যেমন যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য কোরআন শরীফ পড়াটাই হলো একটি শ্রেষ্ঠ নফল ইবাদত। যারা কোরআন পড়তে পারেন না তার জন্য নফল ইবাদতই হলো জিকির করা, তাসবিহ পড়া। যে লোকটার অর্থ আছে তার জন্য নফল একটি ইবাদত হলো বেশি বেশি করে যাকাত দেওয়ার পরে দান করা। যেহেতু যাকাত ফরজ, যাকাতটাকে হিসাব কষে দেওয়ার পরে অতিরিক্ত দান করাটা তার জন্য উত্তম একটি ইবাদত। গরিবের জন্য তো অর্থ দান করা নফল ইবাদত হওয়ার নয়। গরিব জিকির করতে পারে বিনা পয়সায়, গরিব বিনা পয়সায় তাসবিহ পড়তে পারে, গরিব বিনা পয়সায় দরুদ শরীফ পড়তে পারে, গরিব বিনা পয়সায় তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ এটার জপ করতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে নফল ইবাদত সকলের জন্য সমপর্যায়ের নয়। একজন আলেম তিনি যদি এই জাতীয় কাজগুলোকে বাদ দিয়ে কোরআন হাদিসকে নিয়ে চর্চা করে, ওটাই তার জন্য নফল ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজটা অজ্ঞ মানুষের পক্ষে সম্ভব নয়। সে কিতাব পড়তে জানে না, তাহলে সেই কিতাব খুলে বসে থাকলে নফল ইবাদত হবে না। কিন্তু আলেম যদি কিতাবের জ্ঞান চর্চা করে তিনি নফল ইবাদতের হকদার হবে। তো আমরা যারা সাধারণ মানুষ সবাই অর্থশালী নই, তো আমাদের জন্য নফল জিকির তাসবিহ হলো আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করার একটা অতিরিক্ত মাধ্যম। প্রিয় ভাই, মহান আল্লাহ বললেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। সর্বদাই বান্দা আমি আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করে নফল ইবাদতের দ্বারা। আমি আপনাকে কি বুঝিয়েছি? একদিকে রয়েছে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ। ভাই এগুলো তো আমাদের করার আবশ্যকীয়তা আল্লাহও বলেছেন, রাসূলও বলেছেন, ঠিক নয় কি? তাহলে ওই জায়গাটায় কারো সাবসিডি নাই, ওই জায়গাটায় কেউ ছাড় পেতে পারে না। কোন ছুতোয়, কোন অভিযোগে, কোন দায় দেখিয়ে কোন বান্দা নামাজ থেকে মুক্তি লাভ করতে পারে না। ভাই সম্ভব না। এবং পিরিয়ডটা হলো তার অ্যাডাল্ট পিরিয়ড। যখন থেকে ছেলেটি মেয়েটি সাবালিকা বা সাবালেক তখন থেকেই ওই দায়িত্বটা বর্তে যায় সবার উপরে। কেবলমাত্র আনঅ্যাডাল্ট যারা নাবালেগ নাবালিকা তাদের উপরে তখনও দায়িত্ব বর্তায় না। কিন্তু সাবালেক পিরিয়ডে যে যদি নামাজ পড়তে হয় তাহলে নাবালেগ পিরিয়ড থেকে তার ট্রেনিং নিতে হয়। কথা বুঝতে পারছেন কি? আর যদি ওই নাবালেগ বাচ্চাগুলো নিজেরা ট্রেনিং না নেয় তাহলে অভিভাবকদের পক্ষ থেকে তাদেরকে পাহারাদারি করে ট্রেনিং এর ব্যবস্থা করাও দরকার। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের 7 বছরের বাচ্চাগুলোকে নামাজ পড়তে বলো। ওদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তোমরা 10 বছরের বাচ্চাগুলোকে নামাজ না পড়ার জন্য তাদেরকে মারো। 10, 11, 12, 13, 14 5টা বছর যদি নামাজ না পড়ার জন্য আব্বা মারে, মায়ের কাছে যে যদি ছেলে মেয়েটা খানা না পায়, ভাত না পায়, রুটি না পায়, তাহলে তাকে ভাবতেই হয় যে নামাজ না পড়লে আব্বার কাছে মার, মায়ের কাছে খাবার নেই, যাই কোথায়।
তাহলে বাপ আর মায়ের প্রেসারে পড়ে ওই ছেলেটি ওই মেয়েটি নামাজি হয়ে যেতে বাধ্য। 14 বছরের একটা ছেলে মেয়ে, সে যদি পড়ুয়া হয় তাহলে ক্লাস 9-এ পড়তে পারে। যদি ওই ছেলেটাকে নামাজের অভ্যস্ত বানানো যায়, ওই স্কুলে যাবে, জোহরের নামাজ পড়ার স্কোপ পাবে না, হয়তো সে বাড়ি আসবে, আগে কাজা নামাজটা আদায় করবে, তারপরে মায়ের কাছে ভাতের দাবি করবে। কিন্তু তার আগে তার তাকে ট্রেনিংটাকে দেয়া লাগবে, এই অনুশীলনী তাকে করা লাগবে, এই অভ্যাসে তাকে অভ্যস্ত বানানো লাগবে। এই দায়িত্বটা ওই বাচ্চাটার নিজের নয়, এই দায়িত্বটা তো হলো তার জ্ঞানী বিবেচক অভিভাবকের। আমরা যখন রাসূলুল্লাহর ওই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি না, তখন 20 বছর, 22 বছর, 24 বছরের ফুটন্ত যুবকগুলো তারা সংসারের যাবতীয় কাজ, চিত্ত বিনোদনের কাজ, খেলাধুলোর কাজ, রংবাজির কাজ, তামাশার কাজ, তাস জুয়া ক্যারাম বোর্ড, এদিকে তারা পূর্ণভাবে মশগুল, ডুবে রয়েছে। পক্ষান্তরে ধর্মের প্রতি তাদের কোন রকমের কোনো মনোযোগ দেখতে পাওয়া যায় না। এখন আব্দুল কাইয়ুম হজ করুক, আর মৌলানা আব্দুর রহমান হজ করুক, আর মৌলানা রজব আলী সাহেব চড়া কণ্ঠে বলে যাবে, সে কথা তো তাদের কানে পৌঁছায় না। কথা বলছেন না কেন? সে কথা তো তাদের কানে পৌঁছায় না। তারা পার্সোনালি লাইফটাকে চেঞ্জ করবে, তারা ব্যক্তিগতভাবে তাদের জীবনটাকে পরিবর্তন করবে, এই উৎসাহ পাবে কোত্থেকে? মজলিসটায় বসে আছে তাদের আব্বারা, মজলিসে বসে আছে তাদের ভাইরা, মজলিসে বসে আছে তাদের মুরব্বী শ্রেণীর মানুষেরা। তাহলে তারা যখন ডাইরেক্টলি হেদায়েতমূলক, সংস্কারমূলক, জীবন গঠনমূলক কথাগুলো তারা যখন শুনছে না, তাহলে এর পরের দায়িত্বটা বর্তায় অভিভাবকদের, যে ওদের কানে ঢুকিয়ে দেওয়া আর ওদেরকে সেই কাজ বাস্তবায়িত করানোর জন্য আমাদেরকে এবার দায়িত্ব নিতে হয়। কানালের রাস্তা কোথায়? আমার কথা বুঝতে পারছেন কি না? শুধু আমি শুধু ভাষা আওড়াচ্ছি, বোঝা যাচ্ছে আমার কথা? মন তৈরি করুন, মন তৈরি করুন। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, ভাই আমরা সবাই চাই একটা হ্যাপি ফ্যামিলি, সবাই চাই একটা সুখী পরিবার। আমি আমার আব্বা মা বিবি বাচ্চাকে নিয়ে সুখের সঙ্গে সংসারটা কাটাবো, এই আগ্রহ সবার। কথা বলে কেউ চায় না যে আমার বাচ্চাগুলোর খাওয়া না হোক, পড়া না হোক। কেউ চায় না আমার স্ত্রী না খেয়ে থাকুক, কেউ চায় না আমার আব্বা মা না খেয়ে থাকুক, কেউ চায় না আমার বেটা বেটি গুলো তারা সুখী সুন্দর শান্তির জীবন না পাক, এটা কেউ চায় না। তাই পার্থিব জগতে মাত্র 60, 65, 70 বছরের লাইফ আমাদের। এবার বাকি আল্লাহর দয়া, কাউকে আল্লাহ বেশিয়ে দেয়, কাউকে হয়তো একটা মিডিল টাইমেই নিয়ে নেয়, আবার কাউকে অনেক তরুণ বয়সেও নিয়ে নেয়। সম্পূর্ণ ব্যাপারটা আল্লাহর, ওখানে কারোর আপিল করার জায়গা নেই। আছে নাকি? নেই বাবা। তাহলে 60-70 বছরের জীবনে আমরা যখন পরিবারটাকে নিয়ে সুখে কাটাতে চাইছি, তাহলে আমাদের তো একটা কথা ভাবতে হয় যে পরিবারের সদস্যগুলোকে নিয়ে আমরা সুখে কাটাতে চাইছি, পরিবারের ওই সদস্যগুলোকে নিয়ে আমি জান্নাতে চিরসুখী হতে চাই। এই দাবিটা কি আমার অন্যায়? কি গো বাবা, অন্যায় কি? ঠিক শুধু নয়, বরং এটাই আমাদের দাবি হওয়া উচিত, তাই নাকি? রাতের রাত নেই, দিনের দিন নেই, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত শুকিয়ে, সময়ে ঘুম নেই, সময়ে খাওয়া নেই, সময়ে বিশ্রাম নেই, ছুটছি দুটো রোজগারের জন্য। এই রোজগারের উপরে ডিপেন্ড করছে, নির্ভর করছে আমার পারিবারিক সুখটা। বাবু
এটাকে যদি চাই 60 বছরের জন্য, তাহলে কেন অনন্তকালের জান্নাতের চির সুখ লাভ করার জন্য আমরা কিছু মেহনত, কিছু শ্রম, কিছু তদারকি আমাদের পরিবারের সদস্যদের জন্য করব না? নিজের বিবেকের সঙ্গে কথা বলতে হবে, তাহলে এর একটা রেজাল্ট বেরোবে। আর যদি মনে করে আব্দুল কাইয়ুমকে এরা দাওয়াত করেছে, এরা কাইয়ুম সাহেবের পয়সা দেবে, কাইয়ুম সাহেব না বকলি তার হয় না, বকছে বকুক গেলা, আর আমরা যা শুনতি যা করার তা করবো কোনি, এরকম মনে যদি নেওয়া হয়, তাহলে এক কথায় বলতে হবে এটা একটা ট্রেডিশন। একদল লোক সভা দেবে, আর একদল লোক অচ করে টাকা নিয়ে বাড়ি যাবে, আর একদল লোক আগ্রহের টানে খানিকক্ষণ বসে খিচড়ি খেয়ে চলে যাবে, আর খিচড়ি না দেয় তা খালি মুখী। এগুলো কি ওই জন্য বলেন না? বিশ্বাস করুন, যোগ্য আলেমের কাছ থেকে এরকম মজলিসে বসে জ্ঞান চর্চা করে বা করার তুলনায় ধর্মটাকে সহজ করে বোঝার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। আমি খুব জোরালো ভাবে কথাটাকে বললাম। জানেন, ইসলামকে শেখার জন্য 3টে পথ, কটা পথ বলেছি? নাম্বার 1, পড়ে শেখা। কি বলেছি বলে? এই যে লোকগুলো ধার্মিক লোক, যাদের চেহারা ছবি দেখে মনে হচ্ছে ভিতরটাই আল্লাহর ভয় এবং ভিতরটাতে আল্লাহর প্রেম কার কতটা আছে সে খবর দেওয়ার ক্ষমতা আমার নাই, সেটি আল্লাহর। কিন্তু বাহ্যিকটা দেখছি অনেক দিনদার চেহারার ছবি। ভুল বলছি না? ঠিক কথা বলে? ঠিক ভাই, এখন আপনি আমায় বলুন, আমি খুব 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 খোলা মনে জিজ্ঞেস করছি, আপনারা যারা ধার্মিক হয়েছেন, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিসের তাফসীর আর ব্যাখ্যা পড়ে কজন ধর্ম শিখেছেন একটু বলবেন? রাগ করেন, সত্যি বলে এটা যে অধিকাংশ লোক পড়ে ধর্ম শিখিনি। খুব ভুল বললাম মনে হচ্ছে। ধর্ম যদি শিখে থাকে তাহলে শিখেছে এরকম সোনার ভিতর দিয়ে, শুনতে শুনতে আগ্রহ তৈরি হয়েছে। জি, আজকে নামাজি হয়েছে, কালকে দাড়িওয়ালা হয়েছে, পরশু টুপিওয়ালা হয়েছে, তারপর দিন জিকির করার মানুষ হয়েছে। আজকাল পরশু মানে মাঝখানে কেটে গেছে 30 বছর। আর একটা সহজ রাস্তা ছিল, আমাদের সময় নেই। সে সহজ রাস্তাটা হলো কোন নেককার, কোন আল্লাহওয়ালা ভালো মানুষের সঙ্গ লাভ করা। শুধু পীরের না। জি, আমি মনে করি প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত ওই পীরের কাছে বায়াত হয়ে ধন্না ধরার আগে নিজের নির্বাচনে একজন যোগ্য আলেমের কাছে ধন্না ধরা দরকার। এই কথা শুনতে পাননি? কোরআন হাদিসে পীর শব্দ নাই, কোরআন হাদিসে রয়েছে ওলি শব্দ। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় হওয়ার জন্য দরকার যোগ্য আলেমের। ওটা বংশের স্ট্যাম্প নয়, ওটা বংশের লেভেল নয়, ওটা বংশের জোরে হওয়া যায় না। ওটা হতে গেলে প্রকৃত কোরআন হাদিসের চক্ষুটা জ্ঞান লাগে। বাজারে যারা পীর নামে খ্যাতি লাভ করে রয়েছেন, জি খ্যাতি লাভ করে রয়েছেন, যদি তারা সত্যি আলেম হন তাদের সঙ্গ লাভে লাভ আছে। আর যদি আলেম না হয় শুধুমাত্র বাজারের নামজাত হন, সঙ্গ লাভ করে খুব লাভ হবে না, ওর থেকে অনেক বেশি লাভ হবে। নিজের মনের কাছে নির্বাচন করতে হবে একটা যোগ্য আলেম। আমি আমার লাইফটাকে চালাবার জন্য একজন যোগ্য আলেমের ডিরেকশন মতো জীবন চালাবো, তার ডিরেকশন মতো কোন কাজের সিদ্ধান্ত নেব, দেখবেন আপনার জীবন অনেক নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক নিরাপদ হয়ে যাবে। অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন, আপনার জীবনের জটিলতা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আমার দেশ এমন মূর্খতার সঙ্গে চলে, জি এরা আলেম বোঝে না, এরা বোঝে শুধু একটা স্ট্যাম্প। এই ভুল আজও এদের কাটিনি। সম্মানিত ভাই, তো আমি যে কথা বলতেছিলাম যে ইসলামকে শিখবার 3টে রাস্তা। নাম্বার 1 পড়া, নাম্বার 2 শোনা,
নাম্বার 3 সঙ্গ লাভ করা। তো পড়ে ধর্ম করার মানুষ হাজারে 2-4টে পাওয়া যাবে না সন্দেহ। জি, যত মানুষ ধর্ম করছেন ম্যাক্সিমাম এরকম শুনে 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 শুনে। আর কিছু মানুষ আগে ছিলেন যারা বুজুর্গ পীর ওলিদের সঙ্গ লাভ করে আকাক্কা মূর্খ, তারা আল্লাহ ওয়ালা দিনদার হয়ে গেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সময়ের ক্রাইসিস, খুব সময় আমাদের খুব সংকট। যারে বলবেন বলে সময় নেই। কারে বলবেন আপনি? যে বেচারা ভ্যান চালাচ্ছে ওরে বলুন ভাই একটুখানি দাঁড়া, এখন সময় নেই, পরে দেওয়া হবে। ও মাঠে কাজ করতে যাচ্ছে ওরে বলুন, ও একই অভিযোগ তুলে দিল, বললো ভাই সময় নেই এখন। আমারে বলবেন, আমি তাই বলবো সময় নেই। এই সময় নেই শব্দটা আমাদের কাছে এত মজ্জাগত হয়ে গেছে, মেনিয়া হয়ে গেছে। বসে থাকলেও বলে সময় নেই, টেনশনে আছে। কিছু বলেন, ঠিক বলছি না? বলছি বসে রয়েছে তাও বলছে সময় নেই, টেনশনে আছে। জি ভাই, এই যে বুলি আমরা শিখে ফেলেছি, সময় নেই, টেনশনে আছি, প্রেসারে আছি। তো যত টেনশন, যত প্রেসার আর যত সময় উৎসর্গ হচ্ছে দুনিয়ার জন্য, আমি কি একটু জিজ্ঞাসা করতে পারি যে এই দিনের কাজে, ইবাদতের কাজে বা একটা ভালো মানুষের কাছে বসার জন্য সময়, টেনশন কিংবা প্রেসার নিয়েছেন কত মানুষ? বাপ, ওখানে লোক নাই, সময় নেই দুনিয়ার কাজের জন্য, টেনশনে আছে দুনিয়ার কাজের জন্য, প্রেসারে আছে দুনিয়ার কোন সংকটের জন্য। তাই বলে ধর্মের ব্যাপারে প্রেসারে আছি, টেনশনে আছি কিংবা ধর্মের কাজে আছি, এখন সময় নেই, এ সাধু পুরুষ তো গুণে পাওয়া দায়। কথা বলে মনটার পরিবর্তন চাই। আমি কোথায় ওয়াজ শুরু করেছিলাম ভুলে যাইনি, মনে আছে। সম্মানিত ভাইরা আমার, আমি আজকের ওয়াজ শুরু করেছিলাম আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হলো ওরা যারা পরহেজগার। মনে আছে? আর এই পরহেজগারিতাকে ব্যাখ্যা করে বলেছিলাম, পরহেজগার শব্দটি ফার্সি শব্দ, যার বাংলা মানে হলো সংযমী হওয়া, সংযত, সংযমিতা। এর ভিতর দিয়ে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করা যায়। ওটা এখনো বলিনি, বলো সেটা কি? ওই সংযম, সংযমিতা, সংযত হওয়া, এই মুসল্লিরা অধিকাংশ, এই শ্রোতারা অধিকাংশ বুঝিনি। জি, 33 বছরের সমাজে ঘুরতেছি, একেবারে কাণ্ডজ্ঞানটা খুব একটা কম হয়নি। জ্ঞান গম্য এমনি না, তা ঘোরার একটা কাণ্ডজ্ঞান হয়ে গেছে। সেই জন্য বললাম ওর ব্যাখ্যা দেব, কিন্তু তার আগে ব্যাখ্যা দিয়েছি আমি যে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করার জন্য দুটি দিক। নাম্বার 1, নেক আমল করা। সেই নেক আমলটাকে বুঝিয়েছি, একটা দিকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো তো আল্লাহ রাসূলের নির্দেশ। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নফল ইবাদতের দ্বারা। তাহলে যদি আল্লাহর নৈকট্যতা লাভ করতে হয়, তাহলে মৌলিক ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলি সহ নফল নামাজ, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, এই কাজগুলো আমাদের বাড়াতে হবে। আমার কথা জড়িয়ে গেছে না বোঝা গেছে? বাড়াতে হবে, যেমনটা পারবো তেমন। সম্মানিত ভাইরা আমার, আমি পারলে সারাদিন সময় না পাই, এশার নামাজের পরে ইচ্ছা করলে 2-4 রাকাত অতিরিক্ত নামাজ, নফল নামাজ পড়তে পারি। যেহেতু তখন আর কাজের চাপ নেই, তখন খাওয়ার বিশ্রাম। যদি আমার যদি আগ্রহ হয়
আমি সকালবেলা কাজে যাওয়ার আগে ফজরের নামাজের পরে বসে কিছুক্ষণ সুবহানাল্লাহ, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ আল্লাহু আকবার, এই কাজটা আমরা ইচ্ছা করলে করতে পারি। এশার নামাজ পড়ে ইচ্ছা করলে কিছুক্ষণ দরুদ শরীফ পড়তে পারি। মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জাতীয় তাসবিহ তেলাওয়াত গুলো করতে পারি। এর প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ বলেছেন, আসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহ পাকের নামের তাসবিহ পড়ো। জি, এই নির্দেশটাও আল্লাহর, কিন্তু আবশ্যক নয়, জরুরি নয়, এটা কম্পালসারি ডিউটি নয়। কম্পালসারি ডিউটি 5 বারের নামাজ, কম্পালসারি ডিউটি বেতেরের ওয়াজিব নামাজ, কম্পালসারি ডিউটি 2 ঈদের নামাজ। জি, অপর দিকে প্রিয় নবীর আদর্শ রয়েছে যেগুলি সুন্নাত। আমরা জোহরে পড়ি 6 রাকাত, মাগরিবে পড়ি 2 রাকাত, এশায় পড়ি 2 রাকাত, পড়ি না পড়ি না। আবার অনেকে এশার আগে 4 রাকাত পড়ে, আসরের আগে 4 রাকাত পড়ে, ওটাও সুন্নতে গায়ের মুআক্কাদা বলে, খুব মজবুত নয়। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিন্তু বাকি যে সুন্নতগুলো পড়লাম, এগুলো ইচ্ছাকৃত যদি পর পর বাদ দেওয়া হয়, এতে কবিরা গুনাহ হবে। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহর নিকট নৈকট্যতা লাভ করার জন্য আমাদের দরকার অতিরিক্ত কিছু নফল কাজ। আমি সেই পাঠটা বোঝাতে যেয়ে বললাম, বেশি না পারি 2-4 রাকাত নফল নামাজ তো পড়তে পারি, বেশি না পারি 10টা মিনিটও তো সুবহানাল্লাহ 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 বলতে পারি। আমি তো এশার নামাজের পরে কিচ্ছু না পারি তো 100 বার তো দরুদ শরীফ একটু পড়তে পারি নাকি? খুব কষ্ট বলেন বলেন। সারা বাংলা পীর পাগল, পীর শব্দে এরা বিগলিত, পীর শব্দে এরা রীতিমতো দুর্বল। কিন্তু একবারও ভাবি না যে মানুষগুলো পীর হয়েছেন এরা কত সাধনা, কত কষ্ট, কত মেহনত তারা করেছেন, তবে ওই সম্মানীয় শব্দটা তারা সঞ্চয় করতে পেরেছেন। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? একদম ঠিক। যেমন পরহেজগারিতায়, তেমন নফল ইবাদতে, তেমন জিকির তাসবিহে, তবেই তো তারা আমাদের কাছে হয়েছেন মর্যাদা সম্পন্ন, আমাদের কাছে হয়েছেন তারা বরণীয়, আমাদের কাছে হয়েছেন তারা অনুকরণীয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলেন, তোমরা সতর্কতার সঙ্গে শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর নিকটতম, ওলি মানে বন্ধু, আল্লাহর যারা বন্ধু, লা খাউফুন আলাইহিম, না রয়েছে তাদের কোনো ভয়, ওয়া লা হুম ইয়াহজানুন, না রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয় আর দুশ্চিন্তার বেশ কিছুটা গভীর লম্বা তাফসীর করা হয়েছে তাফসীরের কিতাবে। আমি তার জিস্ট এতটুকুই বলছি আপনাদের, যে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করেছেন, এই মানুষগুলোর কিয়ামতের মাঠে ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, কিয়ামতের মাঠে যদি ভয় আর চিন্তা না থাকে, সম্মানিত ভাইরা,
তো কি বললাম যে এই যে কিয়ামতের মাঠে যদি চিন্তা আর ভয় না থাকে তাহলে তো আমাদের ধর্মজীবন সার্থক, ঠিক না বাবা? আমাদের মতন সাধারণ মানুষগুলো আমরা চাই জাহান্নাম থেকে বাঁচি আর জান্নাতে যাই, হ্যাঁ না বল? এর বেশি আমাদের আর দরকার নেই। কি আর যারা উচ্চাঙ্গের আল্লাহর ওলি তারা জান্নাতও চায় না ও জাহান্নাম থেকেও বাঁচতে চায় না, তারা চায় আল্লাহর রিজামন্দি, তারা চায় আল্লাহ খুশি। বড় বিশ্বাস করলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর যদি আপনার এত ইবাদত আমলের পরে আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কিছু বলার আছে? হযরত বড় পীর সাহেব কেবলা তিনি খুশির সঙ্গে বললেন, আমি তো জাহান্নামের ভয়ে ইবাদত করি না, তো আমি ইবাদত করি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো আমারে জাহান্নাম দিয়ে আল্লাহ যদি খুশি হয় আমি অতই খুশি। জোরে বলে এরকম মন তো আমাদের না বাপ, আমাদের তো টইলো মন, দুর্বল মন, ভাঙা গড়া মন, তাদের মন পাহাড়ের থেকেও মজবুত। ফলে উচ্চাঙ্গের ওলি যারা তারা ইবাদত আমলের বিনিময়ে জাহান্নাম থেকেও বাঁচতে চাননি আর জান্নাত লাভ করতে চান। তারা চেয়েছেন আল্লাহর খুশনুদি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আমার ইবাদতে আমলে আল্লাহ খুশি হয়ে যায়। আমাদের মতো দুর্বল লোক আমরা চাই খুশি নিশ্চিত আল্লাহ হবেন, কিন্তু আমরা চাইছি ডাইরেক্ট আল্লাহর জান্নাত, বাঁচতে চাইছি সরাসরি জাহান্নাম থেকে। এটা দুর্বল পর্যায়ের ঈমানদারদের আশা প্রত্যাশা, এদের লাভ আর লোভ। প্রিয় ভাইরা আমার, তো যদি সত্য সত্যই হাসরের মহাময়দানে বান্দা বান্দির যদি ভয় না থাকে, চিন্তা যদি তাদের না থাকে, তাহলে এটাই তো ঈমানদারদের জন্য যথেষ্ট পাওনা। না আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। আমরা ব্যাপারটা বুঝি না বলে বলছি, কিন্তু আর একটা জিনিস লাগবে, যে আমরা নিচু স্তরের লোক, তো ওইটা খুব একটা আশা করি না, করতে পারি না, তবে পাওয়া যাবে যদি জান্নাত নসিবে জোটে। সেটা হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের দিদার। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে, বিশ্বাস করুন হাদিস শরীফে এসেছে যে জান্নাতীরা আল্লাহকে দেখার পরে জান্নাতীরা জান্নাত চাইবে না, চাইবে আল্লাহ অল টাইম তোমায় শুধু দেখবো, জান্নাতের দরকার নেই, শুধু তোমার দেখাটা দাও, অতি আমাদের জীবন ধন্য। তাহলে বোঝা যায় জান্নাতের আরাম, আয়েশ, সুখ, শান্তি, স্বস্তি আল্লাহ যা বানিয়ে রেখেছেন তার থেকেও আল্লাহকে দেখার আকর্ষণ আরো অনেক মজাদার, অনেক প্রিয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন, যারা নেকির কাজ করেছে প্রথমত আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, দ্বিতীয়ত কোরআন বলছে তাদেরকে অতিরিক্ত আর একটা কিছু দেয়া হবে। মুফাসসিররা বলেছেন ওই অতিরিক্তটা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত, আল্লাহ পাকের দিদার, আল্লাহর দর্শন, এটা হলো অতিরিক্ত পুরস্কার। বান্দা তুই ইবাদত করেছিস, আমি খুশি হয়ে তোর মজুরি স্বরূপ জান্নাত দিলাম, আর আমার দিদার তোর জন্য বোনাস, আমার দর্শনটা তোর জন্য অতিরিক্ত পুরস্কার। বান্দা সম্মানিত ভাইরা আমার, তো কোরআনে আল্লাহ বললেন যে যারা আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে পেরেছে, আল্লাহর বন্ধুতে পরিণত হতে পেরেছে, আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে পেরেছে, এই মানুষগুলোর ভয়ও নাই, চিন্তাও নাই। এ কথা আজকে নতুন শুনছেন না, এর আগেও শুনে রেখেছেন কত বক্তার কাছ থেকে। হয়তো তাদের বলার ধাঁচ, বলার বিষয় আলাদা, আমারটা হয়তো হতে পারে আলাদা, কিন্তু
সম্পর্ক আয়াতের সঙ্গে, সম্পর্ক আয়াতের বাইরে নয়, আমি তারই তাফসীর বোঝাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে দুনিয়ার মানুষের তোমরা মনে রাখো, ওই আল্লাহর ওলি হওয়ার জন্য, ওই আল্লাহর ঘনিষ্ঠ বান্দায় পরিণত হওয়ার জন্য, ওই আল্লাহ পাকের নিকটতম বান্দা হওয়ার জন্য দরকার তোমাদের নাম্বার 1 একটা খাঁটি ঈমান। প্রথম গুণ দরকার একটা খাঁটি ঈমান, একটা নিখুঁত ঈমান, একটা নিশ্চিদ্র বিশ্বাস, যে বিশ্বাসে কোনো ফাটল ফোটল নাই, যে বিশ্বাসে কোনো ত্রুটি নাই, যে বিশ্বাসের ভিতরে কোনো দুর্বলতা নাই। সে বিশ্বাসের ব্যাখ্যা অনেক লম্বা চওড়া, আমি শর্ট কথায় আপনাদেরকে বলেছি, একটা নিশ্চিদ্র বিশ্বাস, যে বিশ্বাসে কোনো দুর্বলতা, কোনো খুঁতখাঁত, কোনো দাগ দোষ, কোনো ফাটল নেই। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। বিশ্বাস কার প্রতি? সবাই মিলে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস থাকা চাই। সেখানে কোনো খুঁতখাত দাগ দোষ চলবে। যদি বলেন হুজুর সে কিরকম, আমি বিশ্বাস করি আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, এরপরে খেতে না পারি আল্লাহর প্রতি অসন্তুষ্ট, বিপদ আপদে পড়লে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, চাহিদা মতো বৃষ্টি না হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, বৃষ্টি বেশি হয়ে গেলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, নিজের প্রিয়জন মারা গেলে ধৈর্য না ধরে আল্লাহর প্রতি নাখোশ। সব এক একটা ফাটল, সব বিশ্বাসের এক একটা ছিদ্র। ওরম বিশ্বাস নিলে হবে না, ও বিশ্বাসে কাজ হবে না। নিখুঁত বিশ্বাস চাই, নিশ্চিদ্র বিশ্বাস চাই, যে বিশ্বাসে কোনো ফাটল নাই। জি, আমার হায়াত, আমার মউত, আমার রুজি, আমার রোগ, আমার সুস্থতা, আমার বেরুজি, আমার সম্মান, আমার অপমান, আমার ধনাঢ্যতা, আমার দারিদ্রতা, সব কিছু এক ছত্র অধিপতি আল্লাহ। আর কেউ না। কেউ আমায় মারতেও পারে না, জীবনও দিতে পারে না, সম্মান হানি করতে পারে না, অপমান করতে পারে না, কেউ আমাকে দরিদ্র বানাতে পারে না, কেউ আমাকে ধনী বানিয়ে দিতে পারে না, কেউ আমাকে অপদস্থ করতে পারে না, কেউ আমাকে সম্মানিত করতে পারে না। যেটাই হয় ওটা আল্লাহর পক্ষ থেকেই হয়। এর নাম নিখুঁত ঈমান। এটাকে যদি আমাদের প্রত্যেকের জন্য পৃথক পৃথক ব্যাখ্যা করা হয়, আমাদের দেখা যাবে আমাদের ঈমানে বহু ছিদ্র, বহু ফাটল, কত ব্যাপারে আমরা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করছি। কথা বলছেন না কেন? জি, অপর দিকে দেখবেন, যদি এটাকেও যদি আর একটু গভীর ব্যাখ্যা করি তাহলে বলতে পারবো, ভাই যারা বলছে রুজির মালিক আল্লাহ, তারাই অনেকে, সবাই না হলেও অনেকে সুদে জড়িত, জুয়ায় জড়িত, তাসে জড়িত, চিটফান্ডের ব্যবসায় জড়িত, ফাঁকিবাজিতে জড়িত, ভণ্ডামিতে জড়িত, হক নষ্টে জড়িত। তুমি বলছো আল্লাহ রুজির মালিক, তাহলে তুমি এই আল্লাহর প্রতি ভরসা রেখে নিজের শ্রমটা দেবে, ওই পর্যন্ত তোমার দায়িত্ব। আল্লাহ যে পথে সমর্থন দেননি, অনুমতি দেননি, তুমি সে পথ ধরে রুজি কামাই করতে যাচ্ছ, তাহলে আল্লাহর প্রতি তোমার বিশ্বাস নিখুঁত কোথায়? হয়ে গেল, ওখানেই বিষ মারা গেল। আল্লাহর ঘনিষ্ঠ হব, ওখানেই বাম্পার। কথা বলে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। জি প্রিয় ভাই, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম নাম্বার 1, আল্লাহর নিকটতম হতে গেলে আমাদের ঈমানটা থাকতে হবে নিখুঁত। আমি বলো শুধু আপনাকে আদেশ করতে আসিনি, বাপ করিওনি। আমার টোটাল আলোচনা শুনুন, রেকর্ড হচ্ছে, করিওনি। আমি আপনাদের মতো আসামি, আপনাদের সঙ্গে মিলে মিশে আমিও ওই একই আসামি, তাই বলছি আমাদের, আপনাদের বলিনি। বল
একবারও জি, কেন আমিও আপনাদের সময়ের মানুষ, ছিদ্র ফাটল আমার উপরেও আসা স্বাভাবিক, ফলে আমাকেও সাবধান হতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে এর পরের অংশে বোঝাতে চাইছি, আল্লাহ পাক বললেন তোমার চাই একটা ঈমান, যে ঈমানটাই কোনো নিশ্চিদ্র থাকবে না, ফাটল থাকবে না, নিশ্চিদ্র একটা ঈমান থাকতে হবে। আর ওই নিশ্চিদ্র ঈমানটাই হলো যে অবস্থাতেই কাটবে আমার জীবন, ওই অবস্থাতেই আমার খুশি হওয়া লাগবে। পারা যাবে তো বাবা? হ্যাঁ না বলছেন না কেন? একটু বলেন, পারা যাবে? নিখুঁত ঈমান রাখার জন্য আমার সাহস নিতে হবে, আমাকে উদ্যম নিতে হবে। আমারে ভাই বলেছেন চেষ্টা করতে। ভাই এরকম কথা বললে হবে না, ওটা তো দুর্বলতার কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যার বাংলা মানে হলো যে তোমরা গোপন প্রকাশ্যের পাপ ছাড়ো। গোপন প্রকাশ্যের কথাটা ভালো না খারাপ? এই জোরে বলে। একদম ভালো। আর কথাটা তো আল্লাহ, আমাদের কারণ না। আল্লাহ বললেন তোমরা গোপন প্রকাশ্যের পাপ ছাড়ো। আর আমি এই কথাটা বলে আপনাদের যদি জিজ্ঞেস করি, বাবা এই কথাটা শোনার পরে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তো কেউ বলবে ছাড়তে পারলি ভালো, কেউ বললে ছাড়ার চেষ্টা করতে হবে, কেউ বলবে দেখি চেষ্টা করে হয় কি। হ্যাঁ না বলে কথাগুলো এরকম হবে না? কিন্তু জানেন পীর ওলিদের বক্তব্য, যারা খাঁটি ওলি তাদের বক্তব্য, যে মুহূর্তে তুমি শুনছো আল্লাহ বলছেন তোমরা গোপন প্রকাশ্যের পাপ ছাড়ো, তুমি এক মুহূর্তে বলো আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ছেড়ে দিলাম। তুমি তোমার আবেগ, তোমার উদ্যমটা আল্লাহকে দেখাও, আল্লাহ আমি ছেড়ে দিলাম। এরপরে বলেন হুজুর ছেড়ে তো দিলাম, বলে ফেললাম, কিন্তু কথা তো রাখতে হবে। ভাই ছেড়ে দিলাম বলে এরপরে যদি আমি কোনো বিষয় ছাড়তে না পারি, আমার বিবেক বলো ধাক্কা দেবে, তুই আল্লাহরে ওয়াদা করিলি ছেড়ে দিলাম, ফের আবার উল্টো করছিস। কথা বুঝতে পারেননি? এই জন্য বুজুর্গরা বলেছেন তোমরা সিদ্ধান্ত শক্ত নাও, কঠোর নাও, নরম সিদ্ধান্ত না। নরম সিদ্ধান্ত চলছে। সুতরাং আমি আমার আগের কথাটা বোঝাতে চাইছি যে আমি নিখুঁত ঈমান সঞ্চয় করবই, এই জেদ আমার থাকতে হবে। আমার ঈমানে ছিদ্র রাখবো না, ফাটল রাখবো না, আমার ঈমানের দুর্বলতা আমি রাখবো না। আমার জেদ, কোন স্বার্থে ঈমান ক্ষতি করব না, কোন অবস্থাতে আল্লাহর প্রতি নারাজ হবই না। নফস আর ইবলিস যত চক্রান্ত করুক, এই শক্ত সিদ্ধান্তটা আল্লাহ পাক সিদ্ধান্তের, কঠিন শক্ত সিদ্ধান্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। না আমরাই যদি আগে দুর্বল হয়ে যাই, তাহলে আল্লাহ তো জানবে ও নিজে শক্ত না, তা আমি আর কেন দেব? বুঝতে পারেননি? জি সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম সিদ্ধান্ত সবসময় শক্ত নিতে হবে। দিনের ব্যাপার নরম সিদ্ধান্ত না, দেখি হচ্ছে হবানি, দেখা যাক, এইরকম গা ছাড়া কথায় জীবন গঠন করা যায় না বাপ। জি সম্মানিত ভাইরা, আমি আমার বাচ্চাটাকে পড়াবই, আমি আমার বাচ্চাটাকে নামাজ ধরাবই, আমি আমার বাচ্চাটাকে শরীয়ত বিরোধী কাজ থেকে রক্ষা করবই। সঙ্গে বলবো একবার ইনশাআল্লাহ, ওটা আল্লাহ সাহায্যের জন্য, কিন্তু আমার সিদ্ধান্ত কঠোর।
আর যদি বলি দেখি ছেলেটার একটু কোরআন শরীফ পড়াতে হবে, মেয়েটার একটু না পড়ালেই বা কিরম হয়, এরকম করে ছেলে ফিরে মানুষ করা যায়? ওতে হয় না। সম্মানিত ভাইয়ের আমার, এর পরেরটা বুঝুন এবার। আমি আপনাকে গোড়ায় বলেছিলাম আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য দরকার একদিকে নেক আমল, আর একদিকে বলেছিলাম দরকার সংযমিতা। সেই কথাটা আল্লাহ এখানে বললেন, তোমার জন্য দরকার হলো খাঁটি ঈমান। খাঁটি ঈমানের সঙ্গে যুক্ত হলো নেক আমল। খাঁটি ঈমানের সঙ্গে যুক্ত নেক আমলকে বাদ দিয়ে খাঁটি ঈমানদার কেউ হতে পারে না, পারে না, পারে না। মুখে বুলিয়া ওড়ানো যায়, আসলে ভাঁড় খালি। আপনি এইটুকু ভাবুন, শুধু আপনি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে দেখলেন পথের উপরে পড়ে আছে একটা কাঁটাওয়ালা গাছ ডাল অথবা একটা ইটের গোটা। জি, প্রিয় নবী বললেন যে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের একদম দুর্বল লক্ষণটা হলো রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আল্লাহু আকবার। ব্যাপারটাকে ভাবো, রাস্তার উপরে পড়ে আছে কষ্টদায়ক বস্তু। আমি বলেছি কাঁটা হতে পারে, ইটের গোটা হতে পারে। হাদিসের শব্দ আছে কষ্টদায়ক বস্তু, কাঁটাতেও কষ্ট হতে পারে, ইটের গোটাতেও বিপদ ঘটতে পারে। রাসূল বললেন ওইটাকে যে সরিয়ে দেয় সে যদি ঈমানদার মুসলমানের কেউ হয়, তাহলে মনে রাখো ওর ভিতরে ঈমান আছে। তুই কাঁটা সরিয়ে দেওয়াটা কি নামাজ না, রোজা না, দাড়ি না, টুপি না, জিকির না, তাসবিহ কি ও? বলেন বলেন, ওটা তো ন্যূনতম একটা সামাজিক কাজ। রাসূল বললেন ওই কাজটা যে করবে তার মধ্যে ঈমান আছে। তাহলে বুঝতে পারা গেল এটাই যে ঈমানদার কখনো নেক আমল বাদ দিয়ে ঈমানের পূর্ণ দাবিদার হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এটা তো ঈমানের শুধু বীজ পোতা। ঈমানের কি বীজ পোতা, তার থেকে চারা অঙ্কুরিত হবে, এরপরে শাখা প্রশাখা সব মিলিয়েই তো ঈমান। সম্মানিত ভাইয়ের আমার, মনে রাখুন, এই জন্যই বলেছি পরিপক্ক ঈমানদার হওয়ার জন্য দরকার নেক আমল। নেক আমলকে বাদ দিয়ে কেউ পরিপূর্ণ ঈমানদারিত্বের পরিচয় দিতে পারে না। যার প্রমাণ হলো ওই হাদিস যে রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। রাসূল বলেছেন এটা ঈমানের দুর্বল লক্ষণ। এরপরে ওয়াকানু ইয়াত্তাকুন, প্রিয় নবী এই মহান আল্লাহ বলেন যদি আল্লাহর ঘনিষ্ঠ হতে চাও, জি, পরহেজগার হও। কি হও? ওটা শুধু শেখের ঘরে হবে, সৈয়দের ঘরে হবে, সিদ্দিকের ঘরে হবে, কাজীর ঘরে হবে, মোগলের ঘরে হবে, পাঠানের ঘরে হবে, নাউজুবিল্লাহ। এমন কোন সুনির্দিষ্ট ফ্যামিলি, সুনির্দিষ্ট গোত্র, সুনির্দিষ্ট বংশ আল্লাহ আল্লাহর রাসূল বলে দেন। এই কথা বুঝতে পারছেন কি? পরহেজগার হতে পারে সারা পৃথিবীর যে কোনো ঈমানদার। সে হতে পারে কালো, হতে পারে ধলো, হতে পারে শিক্ষিত, হতে পারে মূর্খ, হতে পারে দরিদ্র, হতে পারে ধনী, হতে পারে রোগা পাতলা, হতে পারে মোটা তাজা। যে কোনো ব্যক্তি ঈমান আনার পরে পরহেজগারিতা অবলম্বন করতে পারে, পরহেজগারিতার সাধনা করতে পারে, আর ওই লোকটাই লেটেস্ট হবে আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের ঘনিষ্ঠ, আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। কথা বলে ওরা পালা করে করে বলছেন কেন? আমি তো দু তিনজনের রস করছি না। তাহলে আল্লাহর ওলি হওয়ার দরজা বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত খোলা। দরকার ওলি হওয়ার গুণ অর্জন করার লোক সংখ্যা কমে গেছে,
দরজা খোলা আছে, ক্লাস খোলা, ছাত্র নেই, ক্লাস খোলা আছে, কিন্তু পাঠশালায় পড়ার ছাত্র কমে গেছে। খাঁটি ইমানদার হও,